নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। এই কদিন ট্রেন যাত্রা কেন? ঘরে বসে আধ্যাত্মিক থাকাটাই ভালো। আজমলের মন্তব্যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শিলচরে মূল রাস্তায় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা। সিদ্ধান্ত ট্রাফিক বোর্ডের সভায়। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাধীনবাজারের শিক্ষককে আটক করল পুলিশ। শুরু করছি বিস্তারিত খবর। রাম মন্দির উদ্বোধনের সময় মুসলমানদের ট্রেনে না উঠতে বদরুদ্দিন আজমলের মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, এই কদিন রামময় হয়ে থাকবে দেশ, তাই ঘরে থেকে আধ্যাত্মিক থাকাটাই ভালো বলে মনে করেন তিনি। এই কদিন ট্রেন যাত্রা না করে ঘরে থেকে আধ্যাত্মিক থাকাটাই ভালো বলেন তিনি। 30 তাৰিখৰ পৰা 25 তাৰিখলৈকে ৰাম আজমলে কৈছে ট্ৰেইনত যাত্ৰা কৰিব নালাগে মুছলমানসকল। এইকেইদিনা ট্ৰেইনত যাত্ৰা কিয় কৰিব লাগে? চবেই ঘৰত বহি ৰামক আৰাধনা কৰিব লাগে। ঘৰত ধুনীয়া কৰি অলপ আধ্যাত্মিক হৈ থাকিব লাগে। ইমান ডাঙৰ কাম হৈ আছে, মনটো ভাল লাগিব। বিজেপি ডাঙৰ শত্ৰু বুলি কৈছে। ভূপেন হাজৰিকাৰ গানটো শুনা নাই নেকি? সুদূৰ কান্য কুব্জৰে পৰা 12 ভূঞা আহিছিলে, সেই বংশতে ইয়াতে শংকৰদেৱে জন্মিলে। ইয়াত আপোনালোকে কি কণ্ট্ৰভাৰ্চি কৰিব? মই জানো ন, উদ্দেশ্যটো মই বুজি পাওঁ ন, বহুত দিন হৈ গ'ল। গতিকে সেইকাৰণে মোৰ বহুত অভিজ্ঞতা হৈ গ'ল ন, গতিকে মই বুজি পাওঁ। মই ঘটনা হ'ব পাৰে বুলি নকওঁ, মই কওঁ যে এইকেইদিন ৰামময় হৈ থাকিব লাগে, সেইটোহে মই কৈছো। ভালে হ'ল, মইনো বন্ধু হব ক'ত খুজিছো। রাম মন্দিরের উদ্বোধনের সময় মুসলমানদের ঘরে থাকতে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের বক্তব্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশ জুড়ে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, আজমল অযথার সাম্প্রদায়িক বয়ান দিচ্ছেন। রাম মন্দির মামলার মুখ্য অভিযোগকারী ইকবাল আনসারিকে আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি প্রার্থনায় অংশ নেবেন। বিজেপি মুসলমানদের ঘৃণা করে না বলে জানান তিনি, কিন্তু আজমল বিষয়টিকে সাম্প্রদায়িক রং দিতে চাইছেন। শিলচর শহরে টুকটুকি চলাচলে নিয়ন্ত্রণ আনল জেলা প্রশাসন। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত শহরের মূল সড়কে ই রিক্সা চলাচল করতে পারবে না। ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হেলমেট ছাড়া কেউ বাইক চালালে ফাইন করা ছাড়াও লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হবে। এমনকি পেছনে যে বসবেন তাকেও পরতে হবে হেলমেট, না হলে ফাইন দিতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ডের সভায়। প্রতিবেশী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে সুনাই এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক সুনাই স্বাধীনবাজার জিপির গোবিন্দনগর প্রথম খণ্ডের রাজু দাস চৌধুরী। তিনি গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস চৌধুরী এলপি স্কুলের শিক্ষক। সুনাই পুলিশ শনিবার তাকে বাড়ি থেকে আটক করেছে। ওই নাবালিকার মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে তাকে আটক করেছে। ইন্দ্রমণি দাস চৌধুরী রাজু দাস এলপি স্কুল, হে আমার ঘর আইয়া ঢুকিছে। আমার 2টা মেয়ে পড়াতে আসলা, আমি লেট্রিনও আসলাম। আমি কইছি তোমরা বউ, আমি লেট্রিন থেকে আইগে। লেট্রিন থেকে আইতে আইতে আমি হাল্লা চিৎকার শুনিয়া গরো আইছে। আবার পরে দেখি হে দৌড়াইয়া গড়তে এবারে গেছে কি বাইরা ঘর, আমরা রকর মানুষে আশপাশ মানুষে আইয়া করছে না গিয়া মাথায় জল ডালি। আমার 1 ঘন্টা পরে আমার মেয়ে হুশ আইছে। হওয়ার পরে তাই আর কিচ্ছু মাতিতেও পারেন না, কিচ্ছু না। জমিত অনেক করে আইয়া ঢুকিয়া এরকম ব্যবহার করছে। এখন তো আর আমরা কিচ্ছু করবা নাই, আমরা যাইতে যাইতে গিয়া দিছি গিয়া কেস গিয়া, আজকে ধরি আনিছে আইয়া। চাই
আমরা মান ইজ্জত চাই। আর এসপি ডিসি আমরা ওটা সুবিচার চাই আমরা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হাইয়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। বিশাল বাইক র্যালি ও মহিলাদের কলস যাত্রার মাধ্যমে আজ শিলচরে শুরু হলো বিশাল মদ ভাগবত কথা সপ্তাহ। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচর আসাম প্যালেসে সপ্তাহব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ পাবলিক স্কুল রোডের কাঠিয়া বাবার আশ্রম থেকে মহিলারা কলস যাত্রায় অংশ নেন। ডিএসএ ময়দান থেকে বের হয় বাইক র্যালি। বাইক র্যালিতে প্রায় 200 জন অংশ নেন। অসংখ্য মহিলা পা মেলান কলস যাত্রায়।
দেহরক্ষীকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে তার উপর প্রাণঘাতী পাল্টা অভিযোগ করলেন দক্ষিণ কৃষ্ণপুরের জাহেদ আহমেদ লস্কর। নাগাটিলা এলাকার ইলদার হোসেন লস্কর ও তার ভাই হুসেন লস্কর জাহেদ আহমেদের বিরুদ্ধে জমি জবরদখল ও গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ এনেছিলেন। তাদের অভিযোগ খণ্ডন করে জাহেদ এমনই পাল্টা অভিযোগ করেছেন। 3 কাঠা জায়গা আছে, এই গড়টা নিয়ে আমার এসে 3 কাঠা জায়গা আছে, কিন্তু 3 কাঠা এখানে সম্পূর্ণ হয় না। এখানে খাস নিয়েও 3 কাঠা জায়গা সম্পূর্ণ হয় না। তখন তো বিশেষ প্রতারণা করছে একটা বু মাফিয়া। নাগাড়িলা থেকে শুরু করে বড়বন বাইপাস, এরপরে মেহেরপুর, অনেক জায়গায় অনেকটা জায়গায় এরকম প্রতারণা করেছে, যেটা পুলিশ প্রশাসনে আমি মুখ্যমন্ত্রীর কাছে পিটিশন করতেছি, টোটাল তদন্ত করিয়া তারে আইনের আওতায় আনা হোক। এরকম মানুষের সঙ্গে কেন করে? আর এরপরে আমি যে কেসে সাক্ষী আছি, সেই সাক্ষীটাও আমার একবার বলেছে যে সাক্ষীটা বাদ দেও না, 20 লক্ষ টাকা নিয়ে সাক্ষীটা তুমি বাদ দিয়ে দেও। সেরকম তারে এই অধিকারটা কে দিল? আমি মিডিয়ার সামনে কোনোদিন আই না। আজকে 5 বছর 6 বছর পরে একবার মিডিয়ার সামনে আইছি। আমি বারবার মিডিয়ার সামনে আইতে চাই না, বাধ্য হইয়া আজকে মিডিয়ার সামনে আই এই কথাগুলো আমি কইয়া। আজকে পিএসও সরানি মানে কালকে আমাকে তারা হত্যা করা হইল। এটা বৃহৎ বড় একটা ষড়যন্ত্র পিএসও সরানির। এটাই বারবার পিএসওর কথা খালিফ হয়। পিএসওর দড়িবান দিয়া আটকাইয়া রাখিয়া আমারে মানে মারামারি করছে। বৃহৎ পরিকল্পনা চলছে পিএসও। আজকে পিএসও সরাইলে বহুত আমার আজকে গ্রামে আশেপাশে কোনো অবৈধ কাজ থাকে না। আমার কাছে পিএসও থাকায়, একজন পুলিশ অফিসার আমার লগে থাকায় একটা অবৈধ কাজ আশেপাশে হচ্ছে না, কারণ পিএসওর সামনে কেউ করতে পারছে না। আমি প্রায় সময় রাত্রে 9টা 10টা পর্যন্ত বাজার হাট করার জন্য ঘোরাফেরা করি। মানুষ একজন পুলিশের ভর্তি দেখার বাদেও মানুষ অসামাজিক কোনো কাজে যদি লিপ্ত থাকে সে সরে যায়। বিশেষ করে আপনারা মিডিয়া মাধ্যমে ওটা কইয়ার পিএসও সরানির যে ষড়যন্ত্র করছে, এটার থেকে যাতে আমারে কানুন প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং ডিজিপি স্যার সবাই আমার যাতে সাহায্য করুন, যাতে আমার পিএসওটা বহাল থাকে। পিএসও বহাল থাকলে আমার পরিবার, আমি সব কিছু আমার। মধুরবন্দ ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার মধুরবন্দে বর্ষে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2টি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন আইনজীবী আব্দুল হাই লস্কর, স্কুল অধ্যক্ষ আবিদ হোসেন মজুমদার, শিক্ষক জেবিন আক্তার মজুমদার প্রমুখ। এখানে আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাব হইল ইউথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো আমরা বিভিন্ন সময়ে কালচারাল প্রোগ্রাম করে থাকি। তো এবারে আমাদের জানুয়ারি মাসে প্রথম এই প্রোগ্রামটা, যেটা ছিল একটা আর্ট কম্পিটিশন। কম্পিটিশনটা ছিল 2টি গ্রুপ নিয়ে, একটা হলো সিনিয়র গ্রুপ আর একটা হলো জুনিয়র গ্রুপ। তো আমি আর কি বিশেষ করে আমাদের মানে ক্লাবের সংস্থার পক্ষ থেকে আর কি আমাদের যে মেম্বার্সগুলা অনেক সহযোগিতা করেছেন, তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবং আমাদের কালচারাল সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাই আমি পাশে পেয়েছি। এবং আমি এসএস কোচিং সেন্টারের ওনার হিসাবে আমি আজকে এই প্রোগ্রামে জড়িত ছিলাম এবং ক্লাবেরও একজন সদস্য আমি। তো খুবই সুন্দরভাবে এই প্রোগ্রামটা পরিচালনা সবার সহযোগিতায় যে হয়েছে তা নিয়ে আমি অনেক গর্বিত। হ্যাঁ, আজকে তো শুধু আর্ট কম্পিটিশনই হয়েছে। তো আমরা মানে বিভিন্ন সময় অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি। আমাদের ক্লাবের পক্ষ থেকে আরেকটা ডিসিশন নিয়েছি যে আমরা 26শে জানুয়ারিতে আমরা রাত্রেবেলা, যেহেতু সকালবেলা আমরা মানে বাইরে কোনো কিছু খেলাধুলা করাবো, রাত্রেবেলা এখানে একটা অনেক মানে কুইজ কম্পিটিশনের আমরা আয়োজন করার মানে উদ্যোগ নিয়েছি আর কি, যার জন্য আমরা সবার সহযোগিতাও কামনা করতেছি। আজকে সিনিয়র গ্রুপের প্রথম হয়েছেন, নামটা একটু দিলে ভালো হয়। সিনিয়র গ্রুপের প্রথম হয়েছে আনিশা কাউসার মজুমদার এবং সিনিয়র গ্রুপে সেকেন্ড হয়েছেন নিশাত তাসনিন মজুমদার। নোয়াগাঁও শহর থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গায় বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। এই বাঘের আক্রমণে কয়েকজন আহত হয়েছেন, তাই এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। বন বিভাগের কর্মীরা বাঘটিকে তাড়ানোর চেষ্টা করছেন। 3টি বাঘকে দেখা যাচ্ছে। বন কর্মীদের সামনেই একজনকে ধরে নিয়ে যায় বাঘের দল। এছাড়া বহু পশুকে ধরে নিয়ে যায় এই বাঘের দলটি। জালালপুর হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আগামী 13 ও 14 জানুয়ারি শীতকালীন বস্ত্র বিতরণ শিবির অনুষ্ঠিত হবে। এই 2 দিনের কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চলের জনগণকে 2.5 লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানালেন সংস্থার সভাপতি আবদুল্লাহ হোসেন, সম্পাদক আব্দুল মাজিদ,
কার্যকরী সদস্যা শিয়ারা বেগম। হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তাগণ আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে একটি কার্যসূচি, শীতকালীন কার্যসূচি হাতে নিয়েছি। আগামী 13 এবং 14 জানুয়ারিতে আমরা শীতকালীন বস্ত্র বিতরণ সভা অথবা কার্যসূচি হাতে নিয়েছি, আর এটার বাজেট নিয়েছি অন্তত 2.5 লক্ষ টাকা। যেই আমাদের উদ্দেশ্য হলো, আমরা 2011 ইংরেজি থেকে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম গরিব অসহায় মানুষদের যতটুকু পারি সাধ্যমতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন এই শীতকালীন সময়ে বিশেষ করে গরিব দুঃখী মানুষের কাটিগড়ার প্রত্যন্ত অঞ্চলের, বিশেষ করে জালালপুরের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী মানুষের এই শীতকালীন সময়ে কিছু বস্ত্র সামগ্রী যেমন ব্ল্যাঙ্কেটস এগুলো বিতরণের কার্যসূচি হাতে নিয়েছি। আমরা আমাদের এলাকায় যে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠিত করা হয়েছে, একার পক্ষে তা সম্ভব নয় চালাইয়ে যাওয়া। তবে আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে এবং আমাদের সোসাইটিকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপদেশ ও শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এই কদিন ট্রেন যাত্রা কেন, ঘরে বসে আধ্যাত্মিক থাকাটাই ভালো, আজমলের মন্তব্যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শিলচরে মূল রাস্তায় সন্ধ্যা 6টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত ই রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত ট্রাফিক বোর্ডের সভায়। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে স্বাধীনবাজারের শিক্ষককে আটক করল পুলিশ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।